হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের ভালোবাসা এবং তোমাদের যোগাযোগের মাধ্যমে আমি সমৃদ্ধ হচ্ছি। তোমাদের সাহায্য করাই আমার একমাত্র কাজ। যারা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই পিবি স্যারের ভিডিও যারা দেখছো, তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কন্টেম্পোরারি যে ঘটনা ঘটে তার মধ্যে থেকে পরীক্ষায় আসার চান্স খুব বেশি। তো দু তিনটে ঘটনা ঘটেছে ইদানিং। দিল্লিতে প্রোটেস্ট হয়েছে, স্যাটেলাইট লঞ্চ হয়েছে, তার মধ্যে থেকে চারটে টপিক আমি বেছেছি, চার রকমের, একটা কম্পোজিশন, দুটো রিপোর্ট এবং একটা লেটার। একটু পরেই তোমরা সেটা দেখতে পাবে এবং আমাদের থাম্বনেলেও সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি পুরোটা শোনো, যারা সত্যিকারের যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, লিখে নাও পজ করে করে বা স্ক্রিনশট করে নাও, সেটা তোমাদের খুশি। আশা করছি যদি ইম্পার্শিয়াল কোয়েশ্চেন হয়, যেটা হবার চান্স রয়েছে এবছর, তাহলে কিন্তু এগুলোর মধ্যে থেকে একটা টপিক আসার চান্স খুব খুব বেশি। কারণ অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা ঘটে চলেছে ভারতবর্ষে, যেগুলো রিফ্লেকশন আমাদের সোসাইটিতে হবে এবং পরীক্ষাতেও হবে। আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের হেল্প করবার জন্য এবং খুব ইম্পর্টেন্ট মেটেরিয়াল আমি প্রোভাইড করছি, যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা আজকে প্রথম এলে তারা জেনে রাখো, আমার নাম পিবি স্যার। আমি দুবার ডব্লিউবিসিএস এ গ্রুপ ক্র্যাকার, আমি 6 র্যাঙ্ক হোল্ডার ডব্লিউবিসিএস এক্সামিনেশনে। সুতরাং আমি জানি কি লিখলে কি মার্কস পাবে এবং বহু বছর ধরে শিক্ষকতার জন্য আমি আমার এই অভিজ্ঞতার জন্য আমি জানি কোনগুলো আসতে পারে। লেটস বিগিন আজ কি কাহানি। বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড চারটে টপিক, যেটা হাই চান্স, হাই প্রবাবিলিটি আছে এইবার ডব্লিউবিসিএস এ আসার। ডব্লিউবিসিএস কেন, যে কোনো স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, আসার চান্স আছে। এক হচ্ছে সাকসেসফুল লঞ্চ অফ বিক্রম 1, 2 স্টুডেন্ট প্রোটেস্ট এগেইন এক্সামিনেশন ইরেগুলারিটিস, 3 ট্রান্সপারেন্সি ইন কম্পিটিটিভ এক্সামিনেশন, 4 কোয়েশ্চেন পেপার লিক অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্টস। ওকে, আমরা আজকে এই চারটে বিষয় নিয়ে আলোচনা করব। কমপ্লিট অ্যান্সার লিখিয়ে দেব, তোমরা স্ক্রিনশট করে নেবে অথবা লিখে নেবে এবং পরীক্ষায় আসলে খুব সুবিধা হবে বলে আশা করছি। হুবহু লিখে দিতে পারবে কিংবা এর উপর বেস করে লিখতে পারবে। সো লেটস বিগিন। First report, Skyroot Aerospace makes history with first private orbital rocket launch. এটা হবে রিপোর্টের হেডিং। যেভাবে রিপোর্ট আসুক না কেন, এই বিক্রম 1 নিয়ে, প্রাইভেট স্কাইরুট এয়ারস্পেস নিয়ে, এই ধরনের রিপোর্টটা তোমাদের লিখতে হবে। বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট শ্রীহরিকোটা, July 18, 2026. India achieved a historic milestone in the field of space exploration on Saturday as Skyroot Aerospace, a private Indian aerospace setup, successfully launched its Vikram-1 rocket from the Satish Dhawan Space Center in Sriharikota. ইচ্ছা করে আমি আস্তে আস্তে পড়ছি তোমাদের সুবিধার জন্য। প্রথমেই রিপোর্টে যেটা করবে সেটা হচ্ছে পুরো রিপোর্টের মূল কথাটা এক লাইনে লিখতে হবে। ওকে, ইন নাটশেল। তো ইন্ডিয়া একটা ঐতিহাসিক মাইলস্টোন, মানে ঐতিহাসিক একটা দৃষ্টান্ত স্থাপন করলো স্পেস এক্সপ্লোরেশনে স্যাটারডেতে, যখন শ্রীহরিকোটা থেকে স্কাইরুট এরোস্পেস বলে একটা প্রাইভেট ইন্ডিয়ান এরোস্পেস স্টার্ট আপ কোম্পানি, তারা লঞ্চ করলো বিক্রম 1 রকেটকে সাকসেসফুলি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শ্রীহরিকোটায়। ওকে, নেক্সট সেন্টেন্স. The landmark mission marked the first
অরবিটাল লঞ্চ বাই অ্যান ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানি। অর্থাৎ এই ল্যান্ডমার্ক মিশন মানে হচ্ছে যেটা একটা দৃষ্টান্ত স্থাপন করছে, একটা মাইলস্টোন স্থাপন করছে। এই মিশনটা কি ছিল, কিসের দ্বারা সূচিত হলো, যে প্রথম অরবিটাল লঞ্চ, অর্থাৎ অরবিটে প্রথম পাঠানো হলো একটা স্যাটেলাইট, একটা প্রাইভেট ইন্ডিয়ান কোম্পানি, যেটা আগে কোনোদিন করেনি, প্রথম করলো। ওপেনিং আ নিউ চ্যাপ্টার in the country's rapidly growing প্রাইভেট স্পেস সেক্টর। ওকে, অর্থাৎ ভারতের ব্যক্তিগত উদ্যোগে যে স্পেস সেক্টরে যে প্রাইভেটাইজেশন হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলো যে স্যাটেলাইট পাঠাচ্ছে, তার একটা প্রথম পদক্ষেপ হলো, এবং এটা হচ্ছে একটা র্যাপিডলি গ্রোয়িং সেক্টর, খুব বাড়ছে, খুব তাড়াতাড়ি বাড়ছে। নেক্সট, দ্য বিক্রম-1 রকেট ক্যারিড ডিপ্লয়েবল টেস্ট স্যাটেলাইট। এই বিক্রম-1 রকেট ক্যারি করছে, বহন করছে, ডিপ্লয়েবল মানে যেটাকে ইউজ করা যায়, ডিপ্লয় করা যায়, টেস্ট স্যাটেলাইট ইনক্লুডিং স্কোপ অ্যান্ড সোলারি ইন্টু অরবিট। এই দুটো নাম মনে রাখতে হবে, দুটো স্যাটেলাইটের নাম যেটা অরবিটে স্থাপন করবে এরা। The successful mission demonstrated the growing technological capabilities of India's private space industry. এই যে সাকসেসফুল মিশনটা, এটা আমাদের কি দেখালো, কি দৃষ্টান্ত তুলে ধরলো, যে টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি, ক্ষমতা ক্রমশ বাড়ছে, বাড়ন্ত ইন্ডিয়াস প্রাইভেট সেক্টরের টেকনোলজিক্যাল ক্ষমতা স্পেস ইন্ডাস্ট্রিতে বাড়ছে। আর কি দেখালো, অ্যান্ড হাইলাইটেড, এবং তুলে ধরলো, দ্য পোটেনশিয়াল অফ ইন্ডিয়ান স্টার্টআপস ইন দ্য গ্লোবাল স্পেস মার্কেট। ইন্ডিয়ান স্টার্টআপ কোম্পানির স্পেস মার্কেটে যে কি পরিমাণ পসিবিলিটিস রয়েছে, পোটেনশিয়াল রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। দ্য অ্যাচিভমেন্ট ওয়াজ ওয়াইডলি হেইলড as a significant step towards making India a major player in the commercial space sector. অর্থাৎ এই যে অ্যাচিভমেন্টটা, এটা কিন্তু বিস্তৃতভাবে এটাকে মানা হচ্ছে, হেল্ড মানে এটাকে আহ্বান করা হচ্ছে, কি হিসাবে, সরি, অ্যাজ আ সিগনিফিকেন্ট স্টেপ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। কোন দিকে? মেকিং ইন্ডিয়া আ মেজর প্লেয়ার ইন দ্য কমার্শিয়াল স্পেস সেক্টর। অর্থনৈতিকভাবে কমার্শিয়াল স্পেস সেক্টরে ইন্ডিয়া একটা মেজর প্লেয়ার হিসাবে উঠে আসবে, এরকমভাবেই এই ঘটনাটাকে দেখা হচ্ছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে স্পেস প্রাইভেট সেক্টরগুলো স্পেসে রাজত্ব করবে ইন্ডিয়া ভবিষ্যতে, এরকমভাবেই এটাকে দেখা হচ্ছে এই ঘটনাটাকে। এক্সপার্টস বিলিভ, যারা এক্সপার্ট তারা বিশ্বাস করে, দ্যাট ইনক্রিজড পার্টিসিপেশন বাই প্রাইভেট কোম্পানিজ, যদি প্রাইভেট কোম্পানিগুলো আরো বেশি বেশি করে পার্টিসিপেট করে, উইল এনকারেজ ইনোভেশন, তাতে কি হবে, নতুন নতুন আবিষ্কার আরো ত্বরান্বিত হবে, এনকারেজ করবে নতুন নতুন ইনোভেশন যারা করেন তাদের, ক্রিয়েট আ নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, নতুন নতুন কর্মসংস্থানের জায়গা তৈরি হবে, অ্যান্ড রিডিউস দ্য কস্ট অফ স্যাটেলাইট লঞ্চেস, এবং স্যাটেলাইট লঞ্চ করতে যে পরিমাণ টাকা লাগে সেটা ক্রমশ কমবে। যত কম্পিটিশন বাড়বে, তত স্যাটেলাইট লঞ্চের অর্থনৈতিক দিকটা ক্রমশ সমৃদ্ধ হবে, অর্থাৎ কমবে। নেক্সট প্যারা লিখবো, দ্য সাকসেসফুল লঞ্চ ইজ অলসো এক্সপেক্টেড টু স্ট্রেংথেন ইন্ডিয়াস ambitions in space technology and attract greater domestic and international investment in the sector. অর্থাৎ এই সাকসেসফুল লঞ্চটা, এটা কিন্তু আশা করা হচ্ছে স্ট্রেংথেন করবে, স্ট্রেংথের ভার্ব ফর্ম স্ট্রেংথেন, শক্তিশালী করে তুলবে ইন্ডিয়ার অ্যাম্বিশন, ভারতবর্ষের যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, কোথায় রয়েছে, ইন স্পেস টেকনোলজিতে, এবং আরো অ্যাট্রাক্ট করবে দেশীয়ভাবে এবং ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইন দিস সেক্টর। অর্থাৎ দেশের লোকেরা তো করবেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন বাইরের দেশের লোকেরাও ইনভেস্ট করবে এই সেক্টরে, এরকম আশা করা হচ্ছে এই সাকসেসের পরে। দ্য হিস্টোরিক অ্যাচিভমেন্ট হ্যাজ দাস অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু ইন্ডিয়াস রিমার্কেবল জার্নি ইন স্পেস এক্সপ্লোরেশন। সুতরাং এই হিস্টোরিক অ্যাচিভমেন্টটা, ঐতিহাসিক একটা যে আমাদের অ্যাচিভমেন্ট, এটা কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিল ইন্ডিয়ার রিমার্কেবল জার্নি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জার্নিতে স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের 200 নম্বরের রিপোর্টিং। কোনো এক্সট্রা কথা নেই, কোনো অর্নামেন্টাল ওয়ার্ড নেই, জাস্ট যেটা ঘটেছে এবং যা পসিবিলিটি আছে সেটাকে মানুষের সামনে তুলে ধরা, নিউজ পেপারের মাধ্যমে বা অন্য কোনো পেপারের মাধ্যমে। সো দিস ইজ দ্য ফার্স্ট reporting you should prepare. This is very very important for forthcoming examination. Next,
নেক্সট রিপোর্ট, স্টুডেন্ট প্রোটেস্ট এগেনস্ট এক্সামিনেশন ইররেগুলারিটিস, যেটা এখনকার হট টপিক। পলিটিক্স যদি এক্সামিনেশনকে এফেক্ট না করে তাহলে এই রিপোর্ট আসার চান্স মারাত্মক। সুতরাং লেটস বিগিন। By a staff reporter, a massive protest was recently organized by a large number of students and competitive examination aspirants against alleged irregularities in the examination system. একটা প্রচন্ড ভয়ঙ্কর একটা প্রতিবাদ অর্গানাইজ করা হয়েছিল রিসেন্টলি। কারা করেছিল? লার্জ নাম্বার অফ স্টুডেন্ট করেছিল এবং কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাসপিরেন্টস যারা তোমাদের মতো, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিসের বিরুদ্ধে? এগেনস্ট অ্যালেজড ইররেগুলারিটিস ইন দ্য এক্সামিনেশন সিস্টেম, অর্থাৎ যে অভিযোগ আনা হয়েছে যে পরীক্ষার ব্যবস্থায় একটা অনিয়ম অবস্থা আর কি, বিশৃঙ্খলা চলছে, তার বিরুদ্ধে। দ্য প্রোটেস্টার্স ডিমান্ডেড আ ফেয়ার, ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল প্রসেস ফর কন্ডাক্টিং কম্পিটিটিভ এক্সামিনেশন। প্রোটেস্টাররা কি চেয়েছে? একটা স্পষ্ট, পরিষ্কার, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, এবং অ্যাকাউন্টেবল মানে দায়িত্ববদ্ধ একটা প্রসেস চেয়েছে, পদ্ধতি চেয়েছে এই এক্সামিনেশন কন্ডাক্ট করবার জন্য। The agitation was triggered by allegations of question paper leak. এই প্রতিবাদটা, অ্যাজিটেশন মানে প্রতিবাদ, was triggered মানে was actually caused by, কি দ্বারা ঘটেছিল, ঠিক আছে, এখানে ট্রিগারের মানে তাই, বাই অ্যালিগেশন মানে আরোপ, কিসের আরোপ করা হয়েছে দোষের? সেটা হয়েছে যে পেপার লিক থেকেই এই সমস্যাটা তৈরি হয়, এই প্রতিবাদটা তৈরি হয়। টেকনিক্যাল গ্লিচেস মানে হচ্ছে প্রযুক্তিগত সমস্যা, অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপসেস, বিভিন্ন রকমের প্রশাসনিক গাফিলতি, অ্যান্ড আদার অ্যানোমালিস মানে হচ্ছে অব্যবস্থা, অসমতা, that had allegedly jeopardized the careers of the thousands of aspirants. যেটা এটা আরোপ করা হচ্ছে যে জিওপার্ডাইজ মানে হচ্ছে কোনো জিনিসকে বানচাল করে দেওয়া, নষ্ট করে দেওয়া, ঠিক আছে, এবং থাউজেন্ড অফ অ্যাসপিরেন্টের কেরিয়ার যার ফলে নষ্ট হয়ে গেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। হোল্ডিং প্ল্যাকার্ডস অ্যান্ড রেইজিং স্লোগানস, প্ল্যাকার্ড নিয়ে এবং স্লোগান দিয়ে, ওকে, the students urged the authorities to take immediate and stringent action against those responsible for compromising the sanctity of examination. প্ল্যাকার্ড নিয়ে এবং স্লোগান বলে চিৎকার করে স্টুডেন্টরা জানিয়েছে দ্য অথরিটিকে, জানিয়েছে যে ইমিডিয়েট এবং স্ট্রিনজেন্ট অ্যাকশন, তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, কাদের বিরুদ্ধে? যারা এর জন্য দায়ী, ফর কম্প্রোমাইজিং দ্য স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশন, এই ধরনের পরীক্ষার যে পবিত্রতা সেটাকে নষ্ট করবার জন্য। ওকে, এখানে যারা জানো না তাদের জন্য হোল্ডিং প্ল্যাকার্ডস অ্যান্ড রেইজিং স্লোগানস কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হচ্ছে, অর্থাৎ নিয়ে, গে, করে যখন আমরা বাংলায় বলি, অর্থাৎ ভার্বের সাথে বাংলায় একার লাগানো থাকে ক্রিয়ার সাথে, জেনারেলি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। ওকে, the protesters pointed out that students spend years preparing for competitive examination. প্রোটেস্টাররা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে স্টুডেন্টরা প্রচুর বছর পরিশ্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, অফেন স্যাক্রিফাইসেস দেয়ার সোশ্যাল লাইফ অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, এবং কখনো কখনো তারা সামাজিক জীবন এবং তাদের অর্থনৈতিক ক্ষতি স্বীকার করে। Any irregularity, therefore, causes immense frustration and undermines their confidence in the system. যে কোনো ধরনের অব্যবস্থা সুতরাং কি ঘটায়? ইমেন্স ফ্রাস্ট্রেশন, প্রচন্ড হতাশা তৈরি করে স্টুডেন্টের মধ্যে, এবং আন্ডারমাইন দেয়ার কনফিডেন্স, তাদের যে কনফিডেন্স, তাদের যে মনোবল, সেটাকে দমিয়ে দেয়, কমিয়ে দেয় ইন দ্য সিস্টেম। ওকে, ইন দ্য সিস্টেম মানে হচ্ছে এই যে পরীক্ষা পদ্ধতির প্রতি যে তাদের বিশ্বাস, তাদের মনোবল, সেটাকে নষ্ট করে দেয়। দ্য স্টুডেন্টস ডিম্যান্ডেড আ থরো ইনভেস্টিগেশন, স্টুডেন্টরা চেয়েছে একটা একদম থরো ইনভেস্টিগেশন, মানে তোমরা বুঝতেই পারছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম যেন তদন্ত চলে। টাইমলি কারেক্টিভ মেজার্স, ঠিক সময়ে যেন এর প্রতিরোধ কারেক্ট করার ব্যবস্থা নেওয়া হয়, অ্যান্ড এক্সাম্পলারি পানিশমেন্ট, এবং মানুষ উদাহরণ হিসেবে মনে রাখবে এরকম যেন শাস্তি হয় ফর দোজ ফাউন্ড গিলটি, যারা গিলটি পাওয়া যাবে যাদের। দে অলসো অ্যাপিলড টু দ্য অথরিটিস, তারা অথরিটিকে অ্যাপিল করেছে টু ইন্ট্রোডিউস রোবাস্ট সেফগার্ডস,
যাতে অত্যন্ত শক্তিশালী সেফগার্ড মানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় টু প্রিভেন্ট সাচ ইনসিডেন্টস ইন ফিউচার, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য। আর একদম শেষে আমরা লিখব দ্য প্রোটেস্ট হ্যাজ ওয়ান্স এগেইন highlighted the urgent need to restore the credibility of the examination. প্রোটেস্ট আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের সামনে তুলে ধরেছে দ্য আর্জেন্ট নিড, ইমিডিয়েট নিড প্রয়োজন কিসের জন্য, টু রিস্টোর ফিরিয়ে আনা দ্য ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা অফ দ্য এক্সামিনেশন সিস্টেম সম্বন্ধে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার কথা বলেছে, অ্যান্ড প্রোটেক্ট দ্য লেজিটিমেট অ্যাসপিরেশনস অফ দ্য ইয়াং স্টুডেন্টস, এবং ইয়াং স্টুডেন্টদের যে লেজিটিমেট মানে হচ্ছে যে আইনসঙ্গত নিয়ম মেনে, সেটা হচ্ছে লেজিটিমেট, ঠিক আছে। এই যে একদম যথাযথ অ্যাসপিরেশন মানে স্টুডেন্টদের যে উচ্চাকাঙ্ক্ষা সেটা যেন বরকরার থাকে, সেটা যেন প্রোটেক্টেড থাকে, তার জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেবার জন্য স্টুডেন্টরা এই প্রোটেস্টার মাধ্যমে এই প্রবলেমগুলোকে হাইলাইট করেছে এবং আর্জেন্ট নিডটাকে তারা তুলে ধরেছে। দিস ইজ দ্য রিপোর্ট, আইডিয়াল রিপোর্ট, যেটা তোমরা লিখতে পারো। এই ধরনের রিপোর্ট আমি তো বলবো লিখে নাও, স্ক্রিনশট করে নাও, এবং এটাকে লেটার হিসেবেও আসতে পারে, রিপোর্ট হিসেবে আসার চান্স বেশি যেহেতু ঘটনাটা ঘটেছে, আবার সিম্পল প্যারাগ্রাফ হিসেবেও আসতে পারে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্যারাগ্রাফের টপিকটা অন্যরকম হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। যদি অ্যাপলিটিক্যাল হয় কোয়েশ্চেন সেটার্স তারা কিন্তু এই ধরনের রিপোর্ট দেবেই। এবার আসছি কম্পোজিশন, যে কম্পোজিশন আসতে পারে এই আন্দোলনের বেসিসে, ট্রান্সপারেন্সি ইন কম্পিটিটিভ এক্সামিনেশন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে স্বচ্ছতা, এই টপিকের উপর কম্পোজিশন নিলে 600 ওয়ার্ডের মধ্যে বা তার কম বেশি কিভাবে আমরা লিখব তার জন্য তোমাদের আমি চেষ্টা করেছি একটা সম্পূর্ণ কম্পোজিশন লিখে দেওয়ার জন্য। লেটস বিগিন। Transparency in competitive examination. Competitive examinations occupy a crucial place in the lives of millions of young Indians. ইয়াং ভারতীয়দের মনের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। ফর মেনি স্টুডেন্টস, অনেক স্টুডেন্টসের জন্য দিস এক্সামিনেশনস আর দ্য গেটওয়ে টু সিকিউর ক্যারিয়ার অ্যান্ড আ বেটার ফিউচার। অনেক স্টুডেন্টের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হচ্ছে একটা প্রবেশদ্বার। সিকিউর ক্যারিয়ার মানে একটা ভালো ক্যারিয়ারের প্রবেশদ্বার এবং একটা বেটার ফিউচার, বেটার ভবিষ্যতের একটা প্রবেশদ্বার। দে স্পেন্ড ইয়ার্স প্রিপেয়ারিং ফর দেম উইথ ডিসিপ্লিন। নিয়মানুবর্তিতার সাথে তারা বছরের পর বছর প্রিপারেশন নেয়। পারসিভিয়ারেন্স অ্যান্ড স্যাক্রিফাইস, অধ্যাবসায় এবং বিভিন্ন রকম স্যাক্রিফাইসের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে তারা পরিশ্রম করে, তোমরা যেমন করছো। দেয়ারফোর দ্য ইন্টিগ্রিটি অফ দ্য এক্সামিনেশন সিস্টেম ইজ নট মিয়ারলি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ কনসার্ন। সুতরাং যে এই পরীক্ষাটার যে স্বচ্ছতা, এর যে ইন্টিগ্রিটি, একে এক কথায় বাংলায় কি বলা যায়, ইন্টিগ্রিটি মানে সমস্ত দিক থেকে যে স্বচ্ছতা এবং নিয়ম মেনে চলা, সততা, এই এক্সামিনেশনের যে সততা বা নিয়মানুবর্তিতা, সেটা শুধুমাত্র কোনো প্রশাসনিক বিষয় নয়, ইট ইজ এ ম্যাটার অফ সোশ্যাল জাস্টিস, ঠিক আছে। এটা একটা সামাজিক জাস্টিসের ব্যাপার বা সামাজিক ন্যায় বিচারের বিষয়। রিসেন্ট স্টুডেন্ট অ্যাজিটেশন ওভার অ্যালিজেড irregularities has once again brought the issue of transparency in competitive examination into sharp focus. এই রিসেন্ট যে স্টুডেন্টদের প্রতিবাদ হলো, সেটা এই এক্সামিনেশন নিয়ে যে আরোপ আছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে যে প্রতিবাদ হলো সেটা আমাদের সামনে তুলে ধরেছে, যে কম্পিটিটিভ এক্সামিনেশনের ট্রান্সপারেন্সির বিষয়টাকে শার্প ফোকাস, ব্রট ইনটু শার্প ফোকাস। Okay, that is a phrase I used here. Transparency means that every stage, transparency মানে হচ্ছে প্রত্যেকটা স্টেজে অফ অ্যান এক্সামিনেশন শুড বি ফেয়ার। এক্সামিনেশনের প্রতিটা স্টেজ যেন স্বচ্ছভাবে হয়, ক্লিয়ার হয় এবং অ্যাকাউন্টেবল হয়, দায়িত্বশীল হয়।
from the preparation of question paper to the declaration of result, question paper preparation করা থেকে, তৈরি করা থেকে রেজাল্ট ডিক্লারেশন পর্যন্ত দেয়ার শুড বি নো রুম ফর ম্যানিপুলেশন। কোনো রকম ভাবেই যেন কোনো পলিটিক্যাল বা অর্থনৈতিক ভাবে কোনোভাবেই যেন কোনো রকম ম্যানিপুলেট করা না হয়। ম্যানিপুলেশন করা মানে হচ্ছে জিনিসটাকে নিজের মতো করে করে নেওয়া। ওকে, ফেভারিজম মানে হচ্ছে কোনো পার্টিকুলার কিছু স্টুডেন্টকে বা মানুষকে সুযোগ দেওয়া, আর হিডেন ইন্টারফারেন্স বা লুকিয়ে ভেতরে তার 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 নাক গলানো, এরকম যেন কোনো বিষয় না থাকে। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ কনফিডেন্স that their performance alone will determine their success। ক্যান্ডিডেটদের যেন এই ভরসা থাকে যে তারা যেটা লিখছে, যে পরীক্ষা দিচ্ছে, তার উপরই তারা সাকসেস পাবে, অন্য কোনো বিষয় এখানে গণ্য হবে না, এই কনফিডেন্স যেন স্টুডেন্টদের থাকে। when this confidence is shaken, যখন এই কনফিডেন্স নড়ে যাবে, when this confidence is shaken, the entire examination system loses its credibility। সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থা তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। ওকে, one of the gravest threats to transparency, এই স্বচ্ছতার ব্যাপারে একটা সবথেকে বড় থ্রেট হচ্ছে কি থ্রেট, ইজ দ্য লিকেজ অফ কোয়েশ্চেন পেপার। সবথেকে বড় সমস্যা হচ্ছে যে কোয়েশ্চেন পেপার লিকেজ, কোয়েশ্চেন পেপার বেরিয়ে আসছে। এই কোয়েশ্চেন পেপার লিক ক্যান ডিস্ট্রয় দ্য ড্রিমস অফ থাউজেন্ড অফ অনেস্ট ক্যান্ডিডেটস। এই ধরনের কোয়েশ্চেন পেপার লিক হাজার হাজার ক্যান্ডিডেটদের যে স্বপ্ন, অনেস্ট ক্যান্ডিডেটদের, সৎ ক্যান্ডিডেটদের স্বপ্ন নষ্ট করে দিতে পারে। স্টুডেন্টস হু হ্যাভ স্টাডিড টায়ারলেসলি মে ফাইন্ড দেমসেলস অ্যাট আ ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ যারা ঘন্টা পর ঘন্টা পরিশ্রম করে পড়াশোনা করেছে তারা নিজেদের দেখতে পারে এমন এমন জায়গায় যে যেখান থেকে তাদের আর কোনো অ্যাডভান্টেজ নেই, সুযোগ নেই। while those who have access to leaked papers may gain an unfair advantage, তাদের অত্যন্ত অ্যাডভান্টেজাস পজিশনে তারা সুযোগ পাচ্ছে, যেটা অন্যায়ভাবে সুযোগ পাচ্ছে। ওকে, the cancellation of an examination after a leak creates further uncertainty। এটা লিকের ফলে, কোয়েশ্চেন লিকের ফলে যখন পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তখন অনেক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রিপেয়ার এগেইন, আবার তাদের প্রিপারেশন নিতে হবে। স্পেন্ড অ্যাডিশনাল মানি অ্যান্ড এন্ডিওর প্রলংড মেন্টাল স্ট্রেস, আবার তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে এবং একটা লম্বা মানসিক স্ট্রেসের মধ্যে, যন্ত্রণার মধ্যে থাকতে হবে। Thus an examination irregularity can have consequences far beyond examination hall। সুতরাং এই ধরনের অব্যবস্থা পরীক্ষার শুধুমাত্র এক্সামিনেশন হল না, তার বাইরেও অনেক দূর পর্যন্ত সুদূর প্রসারী প্রভাবের থাকে। Another major concern is the lack of timely and reliable communication। আরেকটা সমস্যা হচ্ছে ঠিক সময় এবং অত্যন্ত নির্ভরযোগ্য কমিউনিকেশন, মানে হচ্ছে আমাদের কাছে যে নিউজ এসে পৌঁছচ্ছে সেইটা, যোগাযোগ ব্যবস্থা। ডিলেইড রেজাল্ট দেরি হচ্ছে। সাডেন চেঞ্জেস ইন দ্য এক্সামিনেশন শিডিউল, হঠাৎ করে এক্সামিনেশনের ডেট বদলে যাচ্ছে। টেকনিক্যাল গ্লিচেস, প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছে। আনক্লিয়ার ইনস্ট্রাকশনগুলো স্পষ্ট নয়, কি যেটা লেখা থাকছে বা আমরা পাচ্ছি। ক্যান ক্রিয়েট কনফিউশন অ্যামং অ্যাসপিরেন্টস, যারা পরীক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষী আছে, যারা চাইছে পরীক্ষা দিতে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু জটিলতা তৈরি করছে। ইন অ্যান এজ অফ ইনস্ট্যান্ট কমিউনিকেশন, আমরা এই যুগে যেখানে সঙ্গে সঙ্গে আমরা কমিউনিকেটেড হচ্ছি, এক সেকেন্ডের মধ্যে, সোশ্যাল মিডিয়া রয়েছে ইত্যাদি, এক্সামিনেশন অথরিটিস মাস্ট প্রোভাইড অ্যাকিউরেট ইনফরমেশন থ্রু অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে পরীক্ষা যারা নিচ্ছে তারা কারেক্ট ইনফরমেশন যোগাবে। এভরি ডিসিশন affecting candidates should be explained clearly and promptly। যে সিদ্ধান্তগুলো বা সিদ্ধান্তের পরিবর্তনগুলো ক্যান্ডিডেটদের এফেক্ট করছে, তার প্রভাব ফেলছে, সেটা খুব ক্লিয়ারলি এবং প্রম্পটলি যেন পাঠানো হয় খবর। টেকনোলজি ক্যান প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন এনশিওরিং গ্রেটার ট্রান্সপারেন্সি। প্রযুক্তি বৃহত্তর স্বচ্ছতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সিকিউর ডিজিটাল সিস্টেমটা যেটা সিকিউর করে ব্যবস্থা করা যায়। এনক্রিপ্টেড কোয়েশ্চেন পেপার ট্রান্সমিশন, যখন কোয়েশ্চেন পেপার এদিক থেকে অন্য জায়গায় যাবে সেটা যেন এনক্রিপ্টেড হয়, অর্থাৎ কোডের মাধ্যমে যায়, ডাইরেক্টলি না গিয়ে। বায়োমেট্রিক ভেরিফিকেশন, তোমরা জানো যে আঙুলের ছাপ দিয়ে ভেরিফাই করা। অ্যান্ড অ্যাডভান্সড সার্ভেইলেন্স, এবং উচ্চতর আধুনিক যে সার্ভেইলেন্স ব্যবস্থা, অর্থাৎ সার্ভেইলেন্সের ব্যবস্থা মানে হচ্ছে
নজরদারি, সার্ভেইলেন্সের বাংলা হতে পারে নজরদারি, ক্যান রিডিউস দ্য পসিবিলিটি অফ ম্যালপ্র্যাকটিস, এই ধরনের অসৎ কাজের যে পরিমাণ কমাতে পারে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান অলসো বি ইউজ টু আইডেন্টিফাই সাসপিশিয়াস প্যাটার্ন। এআইকে ব্যবহার করে আমরা ডিটেক্ট করতে পারি যে সন্দেহজনক যে প্যাটার্নগুলো আছে এবং ডিটেক্ট ইরেগুলারিটিস, এবং এই ধরনের অব্যবস্থাকে আমরা ডিটেক্ট করতে পারি, সন্ধান পেতে পারি। হাউএভার, যাই হোক, টেকনোলজি অ্যালোন ক্যানট গ্যারান্টি ইন্টিগ্রিটি, কিন্তু শুধুমাত্র প্রযুক্তি এই ধরনের পরীক্ষার যে ইন্টিগ্রিটি, অর্থাৎ যে সততা বা বিশুদ্ধতা বলতে পারো, সেটাকে কিন্তু গ্যারেন্টি দিতে পারবে না, নিশ্চিত করতে পারবে না। ইট মাস্ট বি সাপোর্টেড বাই কম্পিটেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। এর সঙ্গে সঙ্গে চাই আমাদের একদম সলিড অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা, অর্থাৎ আমাদের প্রশাসনিক ব্যবস্থা, এবং স্ট্রিক্ট মনিটরিং, যাতে দেখভাল করা হয় খুব কঠোরভাবে, এবং এথিক্যাল কন্ডাক্ট এবং নৈতিক যে দিকটা, কন্ডাক্ট, নৈতিক ব্যবহারটা যেন থাকে তার সঙ্গে সঙ্গে, টেকনোলজি সাপোর্টের সঙ্গে সঙ্গে। ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য এক্সামিনেশন অথরিটিস। একই রকমভাবে গুরুত্বপূর্ণ যারা এক্সামিনেশন নিচ্ছেন তাদের দায়িত্ববোধ। whenever an irregularity occurs, যখনই একটা এরকম গন্ডগোল হয়, there should be a prompt and impartial investigation, সঙ্গে সঙ্গে, প্রম্পটলি, সঙ্গে সঙ্গে, এবং ইম্পার্শিয়াল মানে হচ্ছে কোন রকম নিজের দিক না দেখে, ঠিক আছে, যাতে ইনভেস্টিগেশন, তদন্ত হয়, সেটা শুরু করতে হবে। দোজ রেসপন্সিবল ফর নেগলিজেন্স অর ডেলিবারেট ম্যালপ্র্যাকটিস, যারা এই ধরনের নেগলিজেন্সের জন্য এবং জোর করে এবং ইচ্ছাকৃতভাবে এই অসৎ কাজের জন্য দায়ী থাকবেন, মাস্ট ফেস স্ট্রিনজেন্ট পানিশমেন্ট, তাদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, তারা যেন শাস্তি পায় তার ব্যবস্থা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম, ইনোসেন্ট ক্যান্ডিডেটস শুড নট বি মেড টু সাফার বিকজ অফ দ্য মিস্টেকস অফ আদার্স। এই একই রকম ভাবে ইনোসেন্ট যারা নির্দোষ, তাদের কিছুতেই সাফার করানো যাবে না, কারণ অন্যেরা ভুল করেছে বলে। ইফ অ্যান এক্সামিনেশন হ্যাজ টু বি ক্যান্সেল, যদি কোনো পরীক্ষাকে ক্যান্সেল করতেই হয়, দ্য অথরিটিস শুড প্রোভাইড এ ক্লিয়ার এক্সপ্লেনেশন। অথরিটি মানে যারা দায়িত্বে রয়েছেন, তারা এক পরিষ্কার স্পষ্ট ব্যাখ্যা দেবেন কেন হলো, অ্যান্ড টেক ইমিডিয়েট স্টেপস টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য জেনুইন অ্যাসপিরেন্স, এবং সত্যিকারের যারা অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট তোমাদের মতো, তাদের স্বার্থ রক্ষার জন্য ইমিডিয়েট ব্যবস্থা তারা যেন নেন। The recent student agitation has also highlighted a deeper issue. এই বর্তমানে যে স্টুডেন্ট প্রোটেস্টটা হলো, সেটা আরেকটা গভীর বিষয়কে তুলে ধরেছে। দ্য গ্রোয়িং ফ্রাস্ট্রেশন among the young people who feel their aspirations are being threatened by an unreliable system, যারা মনে করছে যে একটা অবিশ্বস্ত সিস্টেমের ফলে তাদের সমস্ত উচ্চাকাঙ্ক্ষাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস অফেন স্পেন্ড দ্য মোস্ট প্রোডাক্টিভ ইয়ার্স অফ দ্য লাইভস ইন ইন্টেন্স প্রিপারেশন। এই সমস্ত স্টুডেন্টরা, তোমাদের মতো যারা আছো, তাদের জীবনের সব থেকে আনন্দের দিনগুলো তারা কষ্ট করে প্রিপারেশন নিয়ে কাটায়। ওকে, মেনি কাম ফ্রম মডেস্ট ইকোনমিক ব্যাকগ্রাউন্ডস, অনেকেই তারা খুব মানে দরিদ্র ফ্যামিলি থেকে আসে, অ্যান্ড ক্যানট অ্যাফোর্ড রিপিটেড এক্সামিনেশন, তারা কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় থাকে না, বা বিলম্বিত অনিশ্চয়তার মধ্যে তারা আটকে থাকতে পারে না। দেয়ার কনসার্নস দেয়ারফর ডিজার্ভস টু বি হার্ড, তাদের যে অবস্থা সেটা শোনা দরকার, বোঝা দরকার, উইথ সেন্সিটিভিটি, অনুভূতির সাথে, ওকে, বিবেকের সাথে, রাদার দেন ডিসমিসড সামারিলি, যেন তাদের এই অবস্থাটা বা তাদের বক্তব্যকে খারিজ করে দেওয়া না হয়। At the same time, students have a responsibility to express their grievances through peaceful and ডেমোক্রেটিক মিনস। উল্টো দিকটাও আমরা দেখাবো। একই সঙ্গে আমরা বলতে পারি যে স্টুডেন্টদেরও দায়িত্ব রয়েছে, তারা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করে। প্রোটেস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট ইন ডেমোক্রেসি। গণতান্ত্রিতে প্রতিবাদ একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, বাট ইট শুড রিমেইন ডিসিপ্লিনড অ্যান্ড নন ভায়োলেন্ট। এটা নিয়ম মেনে করতে হবে, এবং কোনো রকম সেখানে ভায়োলেন্স, কোনো রকম যেন প্রতিহিংসা বা হিংসা সেখানে না থাকে, মারামারি। দ্য অথরিটিস অন দেয়ার পার্ট, অথরিটি তাদের দিক থেকে কি করবে, মাস্ট রেসপেক্ট দ্য রাইট টু পিসফুল এক্সপ্রেশন। শান্তিপূর্ণভাবে যারা প্রতিবাদ যারা করছে, তাদের রাইটটাকে তারা গণ্য করবে, মান্যতা দেবে। অ্যাড্রেস জেনুইন গ্রিভেন্সেস থ্রু ডায়ালগ, কথাবার্তার মাধ্যমে তাদের যে জেনুইন প্রবলেম আছে, জেনুইন তাদের যে অভিযোগ আছে, সেগুলোকে তারা মান্যতা দেবে, অ্যাড্রেস করবে। A confrontation between students and law enforcement agencies can deepen
mistrust and divert attention from the real issue. কনফ্রন্টেশন মানে হচ্ছে মুখোমুখি যে প্রতিবাদ, মুখোমুখি যে বলতে পারো যে বচসা। কাদের মধ্যে বচসা? স্টুডেন্টস এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিস, যারা ল এনফোর্স করছে, অর্থাৎ বলতে পারো পুলিশ এবং স্টুডেন্টদের মধ্যে যে এই বচসা বা মারামারি ক্যান ডিপেন্ড, এটা গভীর করতে পারে মিসট্রাস্টকে, অর্থাৎ ভুল যে অবিশ্বাসকে আরো দৃঢ় করে তুলবে এবং ডাইভার্ট অ্যাটেনশন এবং অ্যাটেনশনকে সরিয়ে দেবে ফ্রম দ্য রিয়েল ইস্যু থেকে। সেখানে কে কতটা বোম মারলো, কে পুলিশের গাড়ি ভাঙলো আর পুলিশ কাকে পেটালো, সেগুলোই তখন ইম্পর্টেন্ট হয়ে উঠবে। Transparency in the competitive examinations is ultimately about protecting merit, fairness and public trust. মেধা, স্বচ্ছতা এবং গভর্নমেন্টের প্রতি যে বিশ্বাস, সেটাই একমাত্র মানে আমরা কম্পিটিটিভ এক্সামিনেশনের স্বচ্ছতা বলতে সেটাই বুঝি। আর নেশন ক্যানট বিল্ড আ স্ট্রং অ্যান্ড কেপেবল অ্যাডমিনিস্ট্রেশন, একটা দেশ কখনো শক্তিশালী এবং কেপেবল মানে হচ্ছে যোগ্য প্রশাসন ব্যবস্থা তৈরি করতে পারে না ইফ ডিজার্ভিং ক্যান্ডিডেটস লুজ ফেইথ ইন দ্য সিলেকশন প্রসেস, এবং যারা সত্যিকারের ক্যান্ডিডেট তারা যদি তার বিশ্বাস হারিয়ে ফেলে সিলেকশন প্রসেসে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড এক্সামিনেশন অথরিটি মাস্ট দেয়ারফর ওয়ার্ক টুগেদার, গভর্নমেন্ট, সরকার এবং যারা এক্সামিনেশন নিচ্ছে তারা একসাথে কাজ করবে টু ক্রিয়েট এ সিস্টেম। কিসের জন্য? একটা সিস্টেম তৈরির জন্য দ্যাট ইজ সিকিউর, যেটা একেবারে প্রোটেক্টেড, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, টেকনোলজিক্যালি রোবাস্ট, প্রযুক্তিগতভাবে শক্তিশালী এবং অ্যাকাউন্টেবল এবং দায়িত্বশীল। The aspirations of India's youth are among the country's greatest assets. ভারতের যে সম্পদ তার মধ্যে পড়ে ইয়াংদের যে উচ্চাকাঙ্ক্ষা, তোমাদের মতো যারা আছো। দেয়ার হার্ড ওয়ার্ক মাস্ট নট বি আন্ডারমাইন্ড বাই অ্যাডমিনিস্ট্রেটিভ নেগলিজেন্স, তাদের এই পরিশ্রম এই প্রশাসনিক অব্যবস্থার জন্য কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না, অর ম্যালপ্র্যাকটিস বা এই ধরনের করাপশনের জন্য। A transparent examination system is not a privilege. একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা একটা কোনো বিশাল বড় প্রাপ্তি নয়, বাট আ ফান্ডামেন্টাল নেসেসিটি, একটা ফান্ডামেন্টাল দায়িত্ব, একটা মৌলিক প্রয়োজন। Only when every candidate feels that the system is fair, যখন প্রত্যেকটা ক্যান্ডিডেট বিশ্বাস করবে মনে প্রাণে যে সিস্টেম, আমি ফেয়ার সিস্টেমে পরীক্ষা দিচ্ছি, ক্যান এক্সামিনেশনস ট্রুলি বিকাম ইনস্ট্রুমেন্ট অফ মেরিট। মেধার যোগ্যতা হিসাবে এক্সামিনেশন তখনই অবতীর্ণ হবে। মেরিটের ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল মোবিলিটি, ইকুয়ালিটি মানে সমতা এবং সোশ্যাল মোবিলিটি মানে সোশ্যাল একটা জায়গা থেকে সোসাইটি আরেকটা জায়গায় যে যাবে, পৌঁছবে উন্নততর জায়গায়, একমাত্র তখনই সেটা ঘটতে পারে। আজকে শেষ টপিক, একটা লেটার, কোয়েশ্চেন পেপার লিক অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্টস। প্রশ্নপত্র ফাঁস এবং স্টুডেন্টের উপর তার প্রভাব। দেশওয়ারের চিঠি, এডিটরকে লিখছি, স্টেটসম্যান বা যে কোনো নিউজ পেপার, কলকাতা। সাবজেক্ট হচ্ছে ইম্প্যাক্ট অফ কোয়েশ্চেন পেপার লিকস অন স্টুডেন্ট। ওকে, স্যার বা ম্যাডাম বলে আমরা লিখবো। নেক্সট, থ্রু দ্য কলামস অফ ইউর এক্সটিমড নিউজ পেপার, আপনাদের অত্যন্ত নাম করা সম্মানীয় নিউজ পেপারের কলাম মানে হচ্ছে তার প্যারাগ্রাফ বা যে তার মাধ্যমে, আই উইশ টু ড্র অ্যাটেনশন টু দ্য সিরিয়াস ইম্প্যাক্ট অফ কোয়েশ্চেন পেপার লিকস অন স্টুডেন্টস। আমি নজরে আনতে চাইছি যে স্টুডেন্টদের ওপর কোয়েশ্চেন পেপার লিকের যে ভয়ানক প্রভাব। কম্পিটিটিভ এক্সামিনেশনস ডিম্যান্ড ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য দরকার হয় বহু বছরের পরিশ্রম, ডিসিপ্লিন এবং স্যাক্রিফাইস। আ লিক not only undermines the integrity of the examination, একটা লিক শুধুমাত্র ইন্টিগ্রিটি বা সততাকে নষ্ট করে না, but also shatters the hope of thousands of sincere candidates. সিনসিয়ার ক্যান্ডিডেট, তোমাদের মতো যারা সিনসিয়ার আছো, তাদের আশাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, নষ্ট করে দেয়। The cancellation or postponement of examination causes immense mental agony. ক্যান্সেলেশন অথবা স্থগিত করে দেওয়া বা ক্যান্সেল করে দেওয়া পরীক্ষা, সেটা কি করে? প্রচন্ড মানসিক যন্ত্রণা তৈরি করে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ তৈরি করে এবং আনসার্টেনিটি মানে অনিশ্চয়তা তৈরি করে স্টুডেন্টের মধ্যে। মেনি স্টুডেন্টস লুজ ভ্যালুয়েবল টাইম অ্যান্ড কনফিডেন্স, তাদের মারাত্মক প্রয়োজনীয় সময় এবং বিশ্বাস নষ্ট হয়ে যায়। ওয়াইল ডিজার্ভিং ক্যান্ডিডেটস ফিল বিট্রেড বাই সিস্টেম, ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা সত্যিকারে ভালো পড়াশোনা করছে, তারা মনে করা হয় যে তাদের সাথে প্রতারণা করা হলো। দ্যাট ফেইলস টু প্রোটেক্ট দেয়ার এফোর্ট, তাদের পরিশ্রমকে সম্মান দেওয়া হলো না। সাচ ইনসিডেন্টস অলসো ইরোড, এই ধরনের ঘটনা আরো ক্ষয় করে দেয়, কি করে? পাবলিক ফেইথকে, পাবলিকের উপর অর্থাৎ সরকারের উপর যে
বিশ্বাস থাকে, দ্য ফেয়ারনেস অফ দ্য রিক্রুটমেন্ট, এই যে নিয়োগ ব্যবস্থার যে স্বচ্ছতা তার প্রতি কোনো বিশ্বাস একেবারে নষ্ট করে দেয়। এডিটোরিয়াল লেটারে আমরা চেষ্টা করব কিছু অ্যাডভাইস দেবার, যেগুলো ইম্পর্টেন্ট। দ্য অথরিটিস মাস্ট অ্যাডপ্ট স্ট্রিনজেন্ট সিকিউরিটি মেজার যেন আরো শক্তিশালী হয়, স্ট্রেনদেন সার্ভেইলেন্স আরো যেন শক্তিশালী হয়, এনশিওর স্ট্রিক্ট কনফিডেন্সিয়ালিটি ইন দ্য প্রিপারেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ কোয়েশ্চেন পেপার তৈরি করা এবং সেটা যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয় সেখানে যেন সেখানে যেন গোপনীয়তা থাকে। দোজ রেসপন্সিবল ফর সাচ ম্যালপ্র্যাকটিস মাস্ট ফেস এক্সেম্পলারি পানিশমেন্ট, যারা এই ধরনের অসৎ কাজের সাথে যুক্ত তারা যেন একেবারে এমন শাস্তি পায় যেটা মানুষ মনে রাখবে। আই হোপ ইউর নিউজ পেপার উইল হাইলাইট দিস প্রেসিং ইস্যু। আমি আশা করছি আপনাদের নিউজ পেপার এই প্রেসিং ঘটনা, মানে প্রেসিং ইস্যু মানে অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমাদের জ্বালা ধরাচ্ছে, আমাদের মনের মধ্যে সমস্যা তৈরি করছে, সমস্ত মানে প্রেসিং ইস্যুটাকে তুলে ধরবে এবং আর্জ দ্য অথরিটিস টু টেক ইমিডিয়েট কারেক্টিভ মেজার্স, এবং অথরিটিকে চেষ্টা করবে তাদের জানাতে যে তারা যেন ইমিডিয়েট এর প্রতিষেধকমূলক ব্যবস্থা নেয়। ওকে, যারা শেষ পর্যন্ত দেখলে আমি নিশ্চিত যে তারা এতক্ষণে জানতে পেরেছো যে এই ধরনের কোশ্চেন আসলে, এই ধরনের টপিক আসলে কি কি বিষয়ের উপর আলোকপাত করতে হবে। এটা তোমাদের বিষয়, তোমরা নিজেরা জানো কি কষ্টের মধ্যে দিয়ে তোমরা যাও যখন পরীক্ষা ক্যান্সেল হয়। সুতরাং যা যা পয়েন্ট দিয়েছি পয়েন্টগুলো মনে রাখলে পরীক্ষার হলে আশা করছি এই ধরনের প্রশ্ন আসলে বা এই ধরনের এক্সামিনেশন লিকেজ, এই ধরনের ক্যান্সেলেশন অফ এক্সামিনেশন রিলেটেড কোয়েশ্চেন আসলে এবার তোমরা লিখতে পারবে। যদি ভালো লেগে থাকে লাইক দাও, শেয়ার করো এবং বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ, প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। আমি কথা দিয়েছিলাম সাজেশন নিয়ে আসতেই থাকবো তোমাদের সুবিধার জন্য। বাই বাই।